Tripura Info News Update. মঙ্গলবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কয়েকজন যুবক যুবতী শহরে আসে। তাদের সবার লক্ষ্য একটাই, ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগপত্র পাওয়া। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে দাঁড়িয়ে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি জানাতে থাকে। অনেকেই বছরের পর বছর অপেক্ষা করছে, তাই তাদের চোখে ছিল উদ্বেগ আর আশার মিশ্র অনুভূতি। কিছু সময় পর পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যায়। ঘটনার পরও কর্মপ্রার্থীরা আশা ছাড়েনি। তারা বিশ্বাস করে, একদিন তাদের পরিশ্রমের ফল তারা অবশ্যই পাবে। আমাদের স্পেশাল এক্সিকিউটিভ চাকরি দিতে হবে। আমাদের স্পেশাল এক্সিকিউটিভ চাকরি দেরি হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব চায়, জবাব দাও। আন্দোলনে পুলিশি অগণতান্ত্রিক হস্তক্ষেপ মানছি না, মানব না। গণতান্ত্রিক যুব আন্দোলনে পুলিশি অগণতান্ত্রিক হস্তক্ষেপ মানছি না, মানব না। এই অনুরোধ নিয়ে যে স্যার যেন আমাদের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট অতি সত্বর পাবলিশ করেন। আমরা মুখ্যমন্ত্রীজির কাছে এইটাই আমাদের দাবি। 4 বছর তো হয়ে গেল, আমাদের রেজাল্ট আর কবে পাবলিশ করবেন? ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে উনি যেন আমাদের রেজাল্ট স্পেশাল এক্সিকিউটিভ অতি সত্বর পাবলিশ করেন। আমার হয়ে গেছে আজকে 4 বছর ধরে আমরা ঘোরাঘুরি করছি, ডেপুটেশনও দিয়েছি। এখন আমরা আবেদন জানাতে চাইছি যে উনি যেন আমাদের রেজাল্টটা অতি শীঘ্রই প্রদান করেন। উনি চাকরি দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার মধ্যে অনেক ডিপার্টমেন্টের চাকরি দিয়েছে, এখন আমাদেরটাই রয়ে গেছে। আমরা চাইছি, স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি, স্যার যেন আমাদের রেজাল্ট অতি সত্বর পাব। আমরা এখানে 20-25 জন এসেছি, 6067 জন আমরা স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট। আমরা ইন্টারভিউ দিয়েছি, আর আমরা তো ইন্টারভিউ দিয়েছি, আমরা এখন ওভারইজ হয়ে গেছি। আমরা আর পারছি না, আমরা এতদিন ধরে অপেক্ষাই করছি। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছেন ত্রিপুরাতে, উনি অনেক গরিবদের অনেক কিছু দিয়েছেন। এখন আমরা চাইছি আমাদের যেন উনি রেজাল্টটা দিয়ে দেন। আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে, আমরা আর পারছি না, আমরা আর ইন্টারভিউ দিতেও পারবো না, আমরা একদম ওভারইজ হয়ে গেছি। এটাই শেষ ইন্টারভিউ ছিল আমাদের। বেকারত্বের কবলে এই এক্সিকিউটিভ নিয়ে পড়ে আছি। তিনি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তিনি যদি সত্যিই চান আমাদের বেকারত্বটা দূর করার জন্য, উনি আমাদের জন্য ভাবেন ভাবার চেষ্টা করেন, তাহলে আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই দাবি করছি যে এই এক্সিকিউটিভটা দিয়ে দিন। আমরা অনেক বেকারত্ব পার করে এসেছি, বেকারত্ব পার করছি। এই বেকারত্বটা দূর করার জন্য উনি সবসময় বলেন যে বেকারত্ব দূর হচ্ছে। কিছুটা দেখতে গেলে ঠিক আছে, অনেক ডিপার্টমেন্টে উনি চাকরি দিয়েছেন, কিন্তু এই চাকরিটা বিগত 4 বছর হয়ে গেছে, এটার কোনো কিছুই হচ্ছে না। কোনো ডিপার্টমেন্টে কোনো জানানো কিছু হচ্ছে না, এটার কোনো আপডেটও আমরা পাচ্ছি না। উনি কি আসলে এটা কি দেবেন নাকি এটাকে ঝুলিয়ে রেখেছেন তাও আমরা বুঝতে পারছি না। তাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনীত নিবেদন, অনুরোধ যাতে এটা অতি শীঘ্রই আমাদেরকে দেওয়া হয়। উনি প্রতিনিয়ত বলে থাকেন যে যথাসময় শীঘ্রই দিচ্ছে। যথাসময় শীঘ্রই বলতে আমরা বুঝি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 বছর হয়ে গেছে, কিন্তু এটার কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন, আপনি প্লিজ আমাদের বেকারত্বকে একটু সামনে রেখে আমাদেরকে এই চাকরিটা দিয়ে দিন। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকি। যাতে অতি সত্বর দিয়ে দেন সরকার, কারণ আজকে যে আমরা এসেছি, আজকেও আমাদের অনেক কষ্ট হয়েছে আসতে। আমাদেরও সংসার আছে, আমাদেরও মা বাবা আছে বলে আমরা যে সময় নিয়ে আসছি, আমাদের সময়ের মূল্যটা অন্তত দিন আপনারা। আমরা সবাই আপনাদের কাছে এটা অনুরোধ করছি, এই যে সময়টা আমাদেরও তো সময় নষ্ট হচ্ছে। আসলে বেকারত্ব জিনিসটা বেকাররাই ভালো বোঝে। আমরা 2022 সালে কাগজপত্র জমা দিয়েছি, বলেছিল যে হয়ে যাবে, ইতিমধ্যে হয়ে যাবে। আমরা গত বছরও এসেছিলাম, বলেছি যে 1 মাসের মধ্যে হয়ে যাবে, কিন্তু হয়নি। কিন্তু গত বছরের 1 মাসের মধ্যে যেটা হয়ে যাওয়ার কথা ছিল, আজকে 2026 সাল, তারপরেও কোনো রকম আমরা খবর পাচ্ছি না, কোনো রকম অফিসিয়ালি আমরা খবর পাচ্ছি না। আমরা যদি অন্তত পক্ষে জানতে পারতাম যে কত তারিখ নেওয়া হবে, তাহলে কিন্তু আমরা আর আসতে হয় না। ফলে আমরা কোনো জায়গা থেকে, কোনো অথরিটির থেকে আমরা এরকম একটা আশ্বাস বা এরকম একটা খবর পাচ্ছি না বলেই আমরা
বারবার আসছি, আমাদেরও সময় নষ্ট হচ্ছে। আমাদের কিন্তু ইচ্ছে নেই যে আমরা এখানে এসে রাস্তায় বসে থাকবো। হ্যাঁ, আমরাও পড়াশোনা করেছি, ফলে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে সরকারের কাছে একটা এপিল, সরকার যেন আমাদের এই সময়ের মূল্যটা অন্তত দেন। আমাদেরও ঘরে বৃদ্ধ মা বাবা ভাই বোন আছে, আমাদের কাজকর্মও আছে, ফলে আমাদের তো সংসারটা চলতে হয়, ফলে কাজকর্ম ফেলে দিয়ে আজকে এখানে আসছি, আমাদের অন্তত সময়ের মূল্যটা দিন, এই আমাদের বক্তব্য। নিশ্চয়ই এতগুলা কথা যে বললাম, মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, আপনি আমাদের এই সময়ের মূল্যটা দিন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.